সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলিমরা সকালে ঈদের নামাজ আদায় করে পশু কোরবানির মাধ্যমে পালন করছে দিনটি। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঈদ উল ফিতরের পর মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় উৎসব ঈদ উল আজহা। সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমরা পালন করে দিনটি। বরাবরের মতো সৌদি আরবের সাথে মিল রেখে এবারও দেশের নানা জায়গায় উদযাপন হচ্ছে ঈদ। দিনাজপুরের ৬টি উপজেলার প্রায় ২,০০০ পরিবার নিজ নিজ এলাকার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রাম, মাদারীপুরের ২৫ গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ, বরিশাল নগরী সহ জেলার কয়েক হাজার পরিবার, পটুয়াখালীর ২৮টি গ্রাম এবং রাজশাহীতেও উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন যাতে করে আমরা গাজাবাসীর পাশে গিয়ে দাঁড়াতে পারি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার ৪টি গ্রামের ৩ শতাধিক পরিবার এবং মুন্সিগঞ্জের অন্তত ১৫টি গ্রাম, ফরিদপুরে ১২টি গ্রাম এবং ঝিনাইদহের কয়েকটি গ্রাম, মৌলভীবাজারের কয়েকটি উপজেলা এবং ময়মনসিংহে উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। মেনে নিতে হবে আমাকে যে তারাও আমাকে সহযোগিতা করেছে আমি নামাজ পড়ার জন্য। সৌদি আরব না, আমরা মূলত বেস্ট আছে চন্দ্রের হিসাব করে এবং বিশ্ব মুসলিম উম্মার সাথে একত্রে। হিলিতে উপজেলার ৬টি গ্রাম এবং ভোলার ৩ উপজেলার ১২টি গ্রামে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ২০টি গ্রাম, লালমনিরহাটে কয়েকটি গ্রাম এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৬টি গ্রামের ৫ শতাধিক পরিবার উদযাপন করছে ঈদ উল আজহা। এদিকে পশু কোরবানি ছাড়াই শরীয়তপুরে ৩০ গ্রামে উদযাপন হচ্ছে এই ঈদ। পশুত্ব আছে, যে নফসানিয়াত আছে, সেই নফসকে আমরা যেন কোরবান করতে পারি, সেটাই প্রকৃত কোরবানির যথার্থতা বা মর্মার্থ। কোরবানি দেয় না, আমাদের মনের ভিতরে একটা পশু আছে, ওই পশুটা কোরবানি দেওয়ার জন্য আমরা এখানে হাজির। পৃথিবীতে ১৯৭টা রাষ্ট্র, তার মধ্যে ১৯৩টা রাষ্ট্রে একই দিনে রোজা ঈদ কোরবানি ঈদ পালন করা হয়। জুমার দিনে ঈদ উল আজহা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি সহ অনেকে রোজাও রেখেছিলেন আরাফার দিনে। দোয়া কবুলের যে কোনো সুযোগ ছাড়তে নারাজ ধর্মপ্রাণ মুসল্লিরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।